ईश्वरं परमं कृष्णं सच्चिदानन्दविग्रहम् अनादिरादिर्गोविन्दं सर्वकारणकारणं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। आज আমরা ভগবানের যে পরম পবিত্রময় আবির্ভাব তিথি জন্মাষ্টমী তিথি সেই সম্বন্ধে কিছুটা আলোচনা করব। তো চলুন জন্মাষ্টমী তিথি সম্বন্ধে আমরা জেনে নিই। এই জন্মাষ্টমী তিথির মাহাত্ম্য এবং পালনীয় কর্তব্য অকর্তব্য। শাস্ত্রে বলছে, বিষ্ণু ধর্মোক্ত বাক্যে বলা হচ্ছে, রোহিণ্যং চ যদা কৃষ্ণ পক্ষে অষ্টমং দ্বিজোত্তমং জয়ন্তী নাম সা প্রোক্তম সর্বপাপ হরা তিথি। বিষ্ণু ধর্মোক্ত বা বাক্যে বলা হচ্ছে যে এই তিথি সর্বপাপ প্রশমন করতে পারে। ভাদ্র মাসের সিংহ রাশিগত যে কৃষ্ণ অষ্টমী রোহিণী নক্ষত্রযুক্ত তিথি, সেই জন্মাষ্টমী তিথি যদি কেউ পালন করে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। বহু শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। আরও একটি দুটি শাস্ত্রের কথা আমরা জেনে নিই। আর কি না, ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা হচ্ছে, জয়ং পুণ্যঞ্চ কুরুতে জয়ন্তী তেন শাস্মিতা। জয় এবং পুণ্য লাভের জন্যে এই জয়ন্তী তিথি, যেই তিথিতে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিলেন, সেই তিথি আমাদের পালন কর্তব্য। আর কোথায় বলা হচ্ছে, হরিবংশম, তাতেও বলা হচ্ছে, গর্ভকালে স্তং সম্পূর্ণে অষ্টমে মাসে তে শ্রিতৌ দেবক্যাঞ্চ যশোদা চ শুশুব্যাতে সমং তথা তদা। বলা হচ্ছে যে এই জন্মাষ্টমী তিথি যেই সময় ভগবান গর্ভকালে অবস্থান থেকে নির্গত হয়ে ভক্তদের দর্শন দিয়েছিলেন, সেই তিথি অবশ্যই কিন্তু আমাদের ভক্তি বিনম্র চিত্তে পালন করা উচিত। কয়েকটি উদাহরণ আমরা দিলাম, ভিডিওটি যাতে বেশি বিস্তীর্ণ না হয় সেই জন্য আর বিশেষ আমরা বলছি না। তো বহু শাস্ত্রে কিন্তু এছাড়া বহু শাস্ত্রের কথা, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, বহু ভবিষ্যত্তর পুরাণ, বহু পুরাণের কথায় এই জন্মাষ্টমী তিথির বিশেষ পালনের মাহাত্ম্য আমরা জানতে পারি। তো এই জন্মাষ্টমী তিথি আমাদের প্রত্যেকেরই 8 থেকে 80 সকলেরই কিন্তু যথাশক্তি আমাদের সকলের পালন কর্তব্য। এই সম্বন্ধে ভগবান যুধিষ্ঠির মহারাজকে এর মাহাত্ম্যর কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করছেন। বলছেন যে এই একাদশী, এই জন্মাষ্টমী তিথিতে সকল ব্যক্তির উপবাসপূর্বক ভগবানের শ্রীবিগ্রহ অর্চন পূজন যথাশক্তি করা উচিত এবং এই সময় এই তিথিতে ভগবানের পূজা যথাশক্তি উপাচারে, অর্থাৎ অলঙ্কার, পুষ্পমাল্য এবং চন্দন চূর্ণ, ফল ফুল যত পরিমাণে আমাদের সামর্থ্য রয়েছে, সমস্ত সামর্থ্য অনুসারে কিন্তু আমাদের তার সেবা করা উচিত। আমাদের কখনোই কিন্তু অর্থ সততা করা বা বিত্ত সততা আমাদের করা এক্ষেত্রে উচিত নয়। এটি ভবিষ্যত্তর পুরাণে বলা হচ্ছে যে এই জন্মাষ্টমী তিথিতে ভগবানের সঙ্গে ভগবানের যে সমস্ত পরিকর পার্ষদ পিতা মাতা আছে তাদেরও পূজা অবশ্য করণীয়, অর্থাৎ নন্দ, যশোদা, দেবকী, বসুদেব, বলদেব, সুভদ্রা এবং যোগমায়া এবং যারা ভগবানের লীলা সহচরী ছিলেন, প্রত্যেকের পূজা কিন্তু আমাদের যথাশক্তি করতে হবে। আবার আমরা পাচ্ছি বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে পাচ্ছি যে এই জন্মাষ্টমী তিথি যদি কোনো ব্যক্তি পালন না করে তাহলে কি হবে না, তাকে কিন্তু নরক যাতনা ভোগ করতে হবে। কতদিন পর্যন্ত না, 14টি ইন্দ্রের যতদিন না পর্যন্ত রাজত্বকাল শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তাকে কিন্তু নরক ভোগ করতে হবে। এবং তারপরেও কি হবে না, তারপরে সে ক্রূর রাক্ষসজনী প্রাপ্ত হবে। এটি কিন্তু কোনো আমাদের নিজস্ব মত নয়, এটি কিন্তু শাস্ত্রোক্ত মত। কোথায় না, বিষ্ণু রহস্যে কিন্তু এর কথা বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে, যদি কোনো ভক্ত ভাবে যে আমি একাদশী ব্রত, দ্বাদশী মহাব্রত করছি, তাহলে আমি জন্মাষ্টমী ব্রত থেকে রেহাই পেয়ে যাব, তাও কিন্তু না। এখানে কিন্তু বলা হচ্ছে যে দ্বাদশী ব্রত অনুষ্ঠান করলেও এই জন্মাষ্টমী ব্রত পালন না করলে তাহলে তার পাপের ভাগী হতে হবে। সুরাপান, গোবধ, স্ত্রীবধ প্রভৃতি পাপে তাকে লিপ্ত থাকার পাপ তাকে ভোগ করতে হবে, এরকম বলা হচ্ছে। আরও একটি অংশে বলা হচ্ছে, ব্রহ্মপুরাণে শ্রী সুখদেব জন্মেজয় সংবাদে বলা হচ্ছে যে এই
কলিযুগে যদি কেউ একাদশী ব্রহ্মপুরাণে শ্রী সুখদেব মুনি জন্মেজয় সংবাদে বর্ণনা করছেন যে সনাতন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভূতলে সাক্ষাৎ এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। এই মহাতিথিতে, এই মহাতিথি পালন করলে অনায়াসেই মানুষ মুক্তি লাভ করতে পারবে। এতে আশ্চর্যের কি আছে? এতে এই ব্রত পালন করলে পরম মঙ্গলময়, ইহা পরম তপস্যা এবং পরম ধর্ম বলে জেন। ব্রহ্মপুরাণে শ্রী সুত বাক্যে আরও আমরা পাচ্ছি না, এই কলিযুগে যে কোনো ব্যক্তি যদি এই বিশেষ তিথি কোনো সৌভাগ্যক্রমে ব্রত পালন করতে সমর্থ হয় বা করে, হরি পূজন করে, তাহলে কি হবে না, তার ভবভীতি দূর হবে এবং কলি তার কাছে অবস্থান করবে না। আরও স্কন্দ পুরাণেও এর মাহাত্ম্য, এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য বর্ণনা আছে। এই জন্মাষ্টমী ব্রত যে পালন করবে তার লক্ষ্মী দেবী অত্যন্ত তার প্রতি প্রসন্না হবেন। সমস্ত বেদ পুরাণ তার অধিগত হবে, বেদ পুরাণ পাঠের ফল তারা অনায়াসেই লাভ করবে। এবং অধিকন্ত কি বলা যায় যে এই জন্মাষ্টমী ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ তো পাওয়া তুচ্ছ। এই জন্মাষ্টমী ব্রত পালন করলে পঞ্চম পুরুষার্থ অর্থাৎ ভগবত প্রীতি, ভগবত প্রেম অনায়াসেই কিন্তু লাভ করতে সমর্থ। এটি কিন্তু আমরা স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে আমরা প্রাপ্ত হচ্ছি। এই জন্মাষ্টমী ব্রত কেউ যদি পালন করে, উক্ত শাস্ত্রেই বর্ণনা হচ্ছে, যমরাজ তার সমস্ত পাপ বিলোপ করে দেন, অর্থাৎ তার যে চিত্রগুপ্তের খাতা থেকে সমস্ত পাপকে মুছে দিয়ে তার প্রতি বিমর্ষ হয়ে সেখান থেকে কিন্তু তিনি চলে যান। এই জন্মাষ্টমী ব্রত পালন করলে অবশ্যই তার গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই ব্রত পালন করলে তার সমস্ত কার্যসিদ্ধি হয়। মৃত্যু সময়ে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ উপস্থিত হয়ে থাকে। অতএব হে নারদ, পরমঙ্গল লাভের জন্যে এই জয়ন্তী ব্রত অবশ্য পালন করবে। জন্মাষ্টমী ব্রত, রামনবমী ব্রত যদি পালন কোনো ব্যক্তি না করে, তাহলে কি হবে না, ভগবান শ্রীবিষ্ণুর বুকে সেল বিদ্ধ করার যে পাপ, সেইটি কিন্তু তাকে গ্রহণ করতে হবে। তো অবশ্যই আমাদের যথাশক্তি আমরা এই জন্মাষ্টমী ব্রত পালন করব। এই জন্মাষ্টমী ব্রত নির্জলাভাবে করাই বাঞ্ছনীয়। যদি কেউ নির্জলাভাবে করতে না পারেন, তাহলে যথাশক্তি উপাচারে অর্থাৎ ফলাহারি বা জলাহারি বা পয় পান করত আপনারা চেষ্টা করবেন এই ব্রত পালন করতে। যতটা সম্ভব আপনারা নির্জলা ব্রত পালন করতে পারলেই ভালো। এরপরে আমরা চলে আসি এই জন্মাষ্টমী ব্রত পালন করার বিধি সম্বন্ধে। জন্মাষ্টমী ব্রত পালন করার বিধি হলো, এই জন্মাষ্টমী পালন করার পূর্বদিন অর্থাৎ সপ্তমীর দিন, সেই দিন কিন্তু আমাদের ব্রহ্মচর্য ধারণ করত, শুদ্ধভাবে জীবন ধারণ করতে হবে এবং আমাদের হবিষান্ন গ্রহণ করত সেই দিনটি শুদ্ধভাবে ব্যতীত করতে হবে। সেই দিন কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করা চলবে না। দশমীর দিনে একাদশী ব্রত করার পূর্বে দশমীর দিনে যা যা বিধি, এই দিনও কিন্তু সেই একই বিধি আমাদের অনুসরণ করতে হবে। জন্মাষ্টমীর দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করত, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করত, স্নান করে আমাদের সংকল্প মন্ত্রে আমাদের সংকল্প ধারণ করতে হবে। যে সংকল্প মন্ত্র আপনারা পরবর্তীকালের আমাদের ভিডিওতে পেয়ে যাবেন, কারণ বিনা সংকল্পে কিন্তু কোনো কর্মই ফলপ্রসূ হয় না। তো সংকল্প করতে হবে ভগবানের শ্রীমুখে সামনে দাঁড়িয়ে, উত্তর দিকে, হাতে গঙ্গা জল, তিল, তুলসী, শ্বেত পুষ্প ধারণ করত আমরা সংকল্প মন্ত্র পূর্বক আমরা সংকল্প করে নেব এবং সারা দিন ভগবানের দিব্য নাম কীর্তন, জপযজ্ঞ অথবা ভগবানের উদ্দেশ্যে সহস্র নামযজ্ঞ বা হবিযজ্ঞ যথাসম্ভব আমরা পূজা অর্চনা সারাদিন আমরা ভগবানের গুণকীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ এইসবের মাধ্যমে আমরা দিবস অতিবাহিত করব। রাত্রিকাল অর্থাৎ সূর্য অস্ত থেকে শুরু করে তার পরের দিন সূর্যোদয় পর্যন্ত যে সময়, তাকে আমরা যদি অর্ধেক করি, সেটি হলো অর্ধরাত্র। অর্ধরাত্র মানে কিন্তু শুধু রাত 12টাই হবে এমন কোনো কথা নেই। আপনারা সকলেই দেখে নেবেন এই সময়টি কখন পড়ছে। সেই সময়কালে কি করতে হবে, ভগবানের শ্রীমূর্তি, আপনাদের ঘরে যদি কোনো ফটো বা চিত্রপট রয়েছে, তাহলে সেই চিত্রপটের প্রতিবিম্ব
যে একটি জলপাত্রের মধ্যে পড়ছে সেখানে একটি আয়না দিয়ে আপনারা সেখানে স্নান করাতে পারেন, অথবা বিগ্রহ থাকলে বিগ্রহ, অথবা অধিকারী ব্যক্তি শালগ্রাম শিলার মধ্যেও ভগবানের বিশেষ অভিষেক করতে পারেন। এই অভিষেকের ক্ষেত্রে 108 কলসে স্নান, 18টি কলসে স্নান বা অথবা 8টি কলসে স্নান, তৎসঙ্গে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পঞ্চামৃত দিয়ে আমরা স্নান, পুষ্প স্নান, ফলদক স্নান, সহস্রদক স্নান আমরা স্নান করতো। তারপরে ভগবানকে শুদ্ধভাবে পরিষ্কার করে, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে বা শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে ভগবানকে বিশেষ শৃঙ্গার এবং আরতি ভোগ নিবেদন করতো। রাত্রিতে ভগবানের পুনরায় গুণকীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে এবং তারপরের দিন সূর্যোদয় হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ভগবানকে পুনরায় অর্চন নিত্যকর্ম সমাধা করতো পালন করে আমাদের চর্বচস্য লেজ্জ পেহর দ্বারা ভগবানকে নিবেদন করতো। নন্দ উৎসবে আমাদের আনন্দ করণীয়। এইটি হলো জন্মাষ্টমীর বিধি। তো যার যেমন সামর্থ্য এবং শক্তি সেই অনুসারে আপনারা এই জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করুন এবং অপরকেও পালন করার জন্যে উৎসাহ যোগান। আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার বড়দের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম এবং ছোটদের জন্য শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকেরই এই শুভ জন্মাষ্টমী তিথি অত্যন্ত ভালো কাটুক এবং ভগবানের কৃপায় আপনাদের প্রত্যেকেরই ভগবানের কৃপা আপনাদের প্রত্যেকের উপরে বর্ষিত হোক এবং আপনাদের প্রত্যেকেরই মনের ইচ্ছা পূর্ণ হোক, সেই আশা রেখে আজকে ভিডিওটি আমরা এখানেই পূর্ণ করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।